এভাবেই ট্যাটা দিয়ে গভীর পানির নিচ থেকে ধরা হয় শোল, বাইম সহ বিভিন্ন ধরনের মাছ। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এই ট্যাটা তৈরি করতে প্রথমে ট্যাটা তৈরির জন্য উপযুক্ত মানের লোহা সংগ্রহ করা হয়। লোহার টুকরোগুলো মাটি বা কাদামাটির তৈরি ভাঁটা বা চুল্লিতে কয়লার আগুনে উত্তপ্ত করা হয়। লোহা যখন লালচে গলে যায় তখন গলানো লোহাকে একাধিক কামার মিলে হাতুড়ির মাধ্যমে পিটিয়ে তৈরি করেন ট্যাটার মূল দণ্ড এবং তীক্ষ্ণ ফলা। এই সময় লোহায় বারবার গরম ও ঠান্ডা পানির সংস্পর্শ দেওয়া হয় যাতে তা মজবুত হয়। পরবর্তীতে শান দেওয়া হয় ত্রিশূলের মতো একাধিক শলাকার মাথায়, যাতে এগুলো পানির নিচে সহজেই ঢুকে গিয়ে মাছ বিদ্ধ করতে পারে। এই যে এইগুলোর মধ্যে আংটা কাটানো হয়, আংটা কাটার কারণে মাছটা ছুটতে পারে না, মাছের মাংসের ভিতরে ঢুকে যায়। তখন মাছটা আছে না, খুলতে গেলে মাছের মাংস চিরা বাইর করতে হয়। মাছের জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা এখন বর্তমানে মানুষরা বিকল্প হিসেবে ঝগড়া ক্ষেত্রে ব্যবহার করে। কিন্তু এটা মাছের মধ্যে গায়ে দিলে মাছটা মাংস ভিতরে ঢুকে যায়। কিন্তু মানুষের ক্ষেত্রে যদি এটা ব্যবহার করা হয় তাহলে এটা মানুষের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, কারণ এটা মানুষের ভিতরে ঢুকবে সোজা হয়ে, কিন্তু বাইর করার সময় এটা আসবে না, কারণ মানুষের মাংসে বা হাড়ের মধ্যে লেগে যাবে। তারপরে এটা মানুষের একমাত্র দ্বিতীয় উপায় হলো অপারেশন করতে গিয়েও মানুষ মৃত্যুবরণ করতে হবে, কারণ এটা একটা ভয়ানক অস্ত্র। সবশেষ ধারালো ফলা তৈরির পর সেটি বাঁশ বা শক্ত কাঠের হাতলে লাগিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়। ট্যাটা বাংলার হাজার বছরের পুরনো মাছ ধরার এক ঐতিহ্যবাহী কৌশল। এই ফলাযুক্ত অস্ত্রটি দিয়ে প্রজন্মের পর প্রজন্ম নদী, খাল আর বিলের পানিতে ব্যবহার করে বাইম কিংবা শোল মাছ ধরলেও আধুনিকতার স্রোতে আজ তা প্রায় বিলুপ্তির পথে। তবে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশেপাশের এলাকাগুলোতে এখনো চোখে পড়ে এই ট্যাটা। আমরা নৌকা দিয়া আগে যে কাইকা আছে না, কাইকা দিয়া ওই শোল দিয়া কাইকা মারতাম, বোয়াল মারতাম ফটো দিয়া, আর ওয়ান কই টেরা ওয়ান শুনছি মানুষ বলে ইত্যাদি গাই মারে। আমরা কোনো সময় এটা দিয়ে মারামারি করছি না, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো না। প্রশাসনিকভাবে নিষিদ্ধ হয় তাইলে আমরা এটাও ব্যবহার করবো না। যদিও এসব এলাকায় মাছ ধরার পাশাপাশি রয়েছে এর অপব্যবহারও। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে এই কুচ বা ট্যাটা ব্যবহার করে মারামারি ও নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, যা এটিকে ঐতিহ্যের প্রতীক থেকে আতঙ্কের কারণে পরিণত করেছে। ফলস্বরূপ একসময়ের গর্ভের এই অস্ত্র বহন ও তৈরি করা আজ ব্রাহ্মণবাড়িয়ায় আইনত নিষিদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বিভিন্ন এলাকায় আমাদের বিজয়নগর থানায় যারা ঠেটা, বল্লম, হাঁসুয়া, রামদা এগুলো বানান, এগুলো হচ্ছে আইনত নিষিদ্ধ। আমরা সচেষ্ট রয়েছি ভবিষ্যতে কোনো দাঙ্গা না হয়, এবং দাঙ্গায় বিশেষ করে দেশীয় যে অস্ত্রগুলো আছে হাঁসুয়া, ঠেটা, বল্লম এগুলো যাতে ব্যবহৃত না হয়, এজন্য আমরা বিভিন্ন গ্রাম থেকে এই যে ঠেটা, বল্লম এগুলো উদ্ধার অভিযান করি এবং উদ্ধার করছি।